হ্যালো ভিউয়ার্স, আজকে রয়্যাল এনফিল্ড নিয়ে কিছু আইডিয়া দিব নতুন নতুন। যেমন রয়্যাল এনফিল্ডের মোবিলের গ্রেড কত। এটা হলো 15W50। এই গ্রেডের মোবিলই এটার মধ্যে লাগে। আর এটার মধ্যে 1.7 লিটার লাগে। আর আগের যে মডেলটা ওটার মধ্যে 2.5 লিটার লাগতো, এটা অনেকে জানে না। যাই হোক, আর আপনারা এটার মধ্যে সিনথেটিক মোবিল সবসময় ইউজ করবেন। সিনথেটিক মোবিলটাই এটার জন্য ভালো। অবশেষে নিয়ে নিলাম রয়্যাল এনফিল্ড। আর একটা কাহিনী, সবাই যে বলে যে রয়্যাল এনফিল্ড তেল বেশি খায়, আসলে অত বেশি খায় না। আমি লিটারে 26-27 পাচ্ছি। আপনার পালসারও 30 লাগে। সো 26-27 একটা বাইক 350 সিসি খেতেই পারে। আর এটার মেনটেনেন্স নিয়ে অনেকেই আপনাদের ভুল কথা বলে। এটার মেনটেনেন্স করতে 1.7 লিটার অয়েল লাগে, এটা ঠিক আছে। এটা হলো 15.50 যে গ্রেড, ওই গ্রেডটা লাগে সিনথেটিক। কিন্তু এটা কেউ বলে না যে এটা দিয়ে এই বাইকটা প্রায় আর কি 5,000 কিলো চালান যায়। 5,000 কিলোতে একবার অয়েল চেঞ্জ করলেই হয়। তার মানে আপনার যদি অয়েল আর ফিল্টার নিয়ে 2600 বা 2700 পড়ে, এটা আপনার 5,000 কিলো চালাতে পারছেন। অন্য বাইকের ক্ষেত্রে আপনার 2500-2600 সেমই পড়তো, 2600-2700ই পড়তো। সো আমার মতে একই কস্ট, আর এটার ব্রেকের দামও কম। আর অনেকেই এটার মোবিল কতটুকু লাগে জানে না। এটা 1.7 লিটার লাগে সব সময়, এটা অফিসিয়াল। এই আর কি। আর এটা আপনার প্রথমবার সার্ভিসিং করতে হয় 500 কিলোর পর, তারপর 4,500 কিলোর পর, এরপরে সবসময় 5,000 কিলো পর পর একবার করে মোবিল আর মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার এটা চেঞ্জ করলেই যথেষ্ট। তো সব মিলিয়ে আমার বাইকটা ভালোই লাগছে, আর ইউজ করে অনেক মজা পাচ্ছি আলহামদুলিল্লাহ। সব মিলে খারাপ না বাইকটি, খুবই ভালো। আর এই যে একটু হেডলাইটটা আমার একটু আপগ্রেড করতে হবে। এলইডি একটা হেডলাইট লাগাতে পারলেই আর কি সব সমস্যার সমাধান। দ্যাটস ইট। আর দেখি এবার শীতে ইনশাআল্লাহ ঢাকার বাইরে ট্যুর দেওয়ার ইচ্ছা আছে, দেখি কই যাওয়া যায়। আর আমি তেমন কোনো মডিফাই করিনি, দেখি সামনে কোনো মডিফাই করি কি না। আর এটার এরপরে আরও আপডেট দিব আর ইউজার রিভিউ দিব যে কেমন পেলাম, সার্ভিস পেলাম। দ্যাটস ইট, আজকের মতো এতটুকুই। গুড বাই।